দুই, ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। এখানে যারা আছি আমরা সবাই, আমরা কিন্তু এই জায়গায় কেউ গুনাহ করতেছি না। এই জায়গায় কেমন যেন আমাদের সবার ভাব যে আমরা আল্লাহকে ভয় করি। আসলে সত্যি কথা, এখানে কেউ গুনাহ করতেছি না আমরা। কিন্তু ঘরে যান, দরজাটা বন্ধ করেন, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার আত্মীয় স্বজন কেউ নাই। দরজাটা বন্ধ করার পর রুমে আপনি একা আছেন, ডানে বামে ইলেকট্রনিক মিডিয়া আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে। ইবলিস কয় নাটকটা দেখলে কোনো সমস্যা হবে না, একটু দেখো। ওই মুহূর্তে আল্লাহকে ভয় করা খুব কঠিন। ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। এ হলো 2 নম্বর। 3 নম্বর, ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মাইয়ুরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। যার কাছে কিছু আশা, সুদখুরের কাছে আপনি আশাবাদী, এই বেটা সুদের টাকা পকেটে নিয়ে আপনার কাছে আসছে, আসার পর কয় ভাই, মানুষে কয় আমার ব্যবসাটা নাকি হারাম। তো আপনিও শুনছেন, শোনার পর বললেন যে জামিয়া রহমানিয়া মাদ্রাসায় জিজ্ঞাসা করছিলাম, মুফতি সাহেবরা বলছে যে এইভাবে আপনার ব্যবসা করলে হারাম হয়, সুদ হয়। তা আপনি চিন্তা করলেন আমি যদি এটা বলি তাহলে হ্যাঁ আর আমারে কিছু দিবে না, পকেটে কিছু নিয়ে আসছে। আর যদি আমি বলি না না, মানুষ বললে হবে নাকি আপনি সুদি কারবার করেন, আপনার এটা পুরো ঠিক আছে, তখন পকেট থেকে বের করে কয় নেন কিছু খায়েন। ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মাইয়ুরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। বসে 100টা ভুল করলেও কয় আপনি ঠিক করছেন। কেন বলে? প্রমোশন যদি না বাড়ে। এজন্য বসে যা করে, আমি কি তোমাদের সাথে যে 1 বছর ছিলাম আমার কোনো আচরণে তোমরা কষ্ট পেয়েছো? কষ্ট কিন্তু পাইছে। কয় না, আপনি কোনো অন্যায় করেন নাই, কোনো ভুল করেন নাই, কেন? আমার যেন প্রমোশন বাড়ে। ওই যে ইমাম শাফি বলেন কালিমাতু হাক্কিন ইনদা মাইয়ুরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন কাজ। বলেন পৃথিবীতে কয়টা কাজ সবচেয়ে কঠিন? 1 নাম্বার, টাকা পয়সা কম থাকলে সদকা করা। 2 নাম্বার, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। 3 নাম্বার, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। কিন্তু আমরা ইনশাল্লাহ 3টা করেই দেখাই দিব ইনশাল্লাহ। টাকা পয়সা কম থাকলেও দান করব, নির্জনে আল্লাহকে ভয় করব, যার সামনে হক কথা বলা দরকার সেখানে হক কথা বলব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে নির্জনে আল্লাহর ভয়, এটা আমার মূল উদ্দেশ্য। অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া, গোপন ইবাদত বাড়ানোর 1 নাম্বার উপায় অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। যদি অন্তরের ইবাদত, অন্তরে তাকওয়া পয়দা করতে পারেন তাহলে গোপনে গোপনে আল্লাহর ইবাদত বেশি করতে পারবেন। ওই দরজা লাগানোর পরেও আপনি আল্লাহর ইবাদত করা সহজ হবে। অন্যথায় আমগো সামনে যতই সুবহানাল্লাহ বলতেছেন, দরজা লাগানোর পর আপনি কয়বার সুবহানাল্লাহ বলতেছেন এটা একটু তালাশ করবেন। 2 নম্বর, বলেন অন্তর থেকে খালেজ ভাবে নেক আমলের নিয়ত করা। নিয়তের সম্পর্ক কোথায়? কলবের সাথে। এজন্য কলব থেকে নেক আমলের নিয়ত করা। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। নবীজি বলেন কেউ যদি দিল থেকে শাহাদাতের নিয়ত করে, কামনা করে, শহীদ হওয়ার নিয়ত আছে কাদের কাদের? দিল থেকে নি না, আসলে না, মনে হয় দিল থেকে নি। শাহাদাত যারা অন্তর থেকে চায় যে আল্লাহ আমি শহীদ হইতে চাই অন্তর থেকে, নবীজি বলেন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। এই ব্যক্তি দিল থেকে নিয়ত করেছে শহীদ হবে, সে যদি তার ঘরে বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে। কিন্তু নিয়ত করতে হবে দিল থেকে, আন্দাজি না যে হুজুর ইনশাল্লাহ, কিন্তু আপনি মনে মনে করেন আন্দাজি আমি কি জামুনি, এরকম না। দিল থেকে নিয়ত করা, তাহলে আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিব যদিও ঘরে মারা যান। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী বলেন নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের আমলের চাইতে তার নিয়তটা বেশি উত্তম, বেশি দামি। ইন্নাল্লাহা লা ইউতিল আবদা আলা নিয়াতিহি মা লা ইউতিহি আলা আমালি।
বান্দা আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যেই পরিমাণ পায়, নিয়তের কারণে আল্লাহ তাকে আমলের কারণে যা সওয়াব দেয়, বিশুদ্ধ নিয়তের কারণে এর চাইতে বেশি সওয়াব দান করেন। কেন? ইন্নান নিয়াতা লা রিয়া ফিহা। এটা এই কারণে, অন্তর থেকে নিয়ত যেটা করা হয় এটার মধ্যে কোনো লৌকিকতা থাকে না, রিয়া থাকে না। ওয়াল আমালা ইউখালিতুহুর রিয়া। আমলের মধ্যে লৌকিকতা আইসা যায়, রিয়া আইসা যায়। আমার সেজদাটা সুন্দর, মানুষ বলবে, কিছু সময়ের জন্য এরকম আইসা যেতে পারে, যদিও পরে আবার রিয়াটা দূর করি, কিন্তু নিয়তের মধ্যে রিয়া আসে না। তাই বিশুদ্ধ নিয়তের যেই সওয়াব আল্লাহ দান করেন, ক্ষেত্র বিশেষ আমলের চাইতেও নিয়তের সওয়াব আল্লাহ বেশি দান করেন। সহিহ বুখারীর বর্ণনা ৭৫০১ নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহর বক্তব্য নবীজি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي إذا أراد عبدي أن يعمل سيئة فلا تكتبوها عليه حتى يعملها। আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন কোন গুনাহের ইচ্ছা করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা যে গুনাহের ইচ্ছা করেছে, গুনাহটা না করা পর্যন্ত তার গুনাহটা লিখবা না। আমার বান্দা যে গুনার ইচ্ছা করেছে, গুনাহ না করা পর্যন্ত গুনাহ লিখবা না। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিমিসলিহা। আমার বান্দা যদি গুনাহটা করে, তাহলে গুনাহ পরিমাণ একটা গুনাহ লেখো। প্রথম কথা, আমার বান্দা গুনাহের নিয়ত করেছে, গুনাহটা যতক্ষণ না করবে লেখো না। আমার বান্দা যদি গুনাহটা করে, বাস একটা করলে একটা লেখো। এরপরে কি বলে দেখেন, ওয়া ইন তারাকাহা মিন আজলি ফাকতুবুহা লাহু হাসানা। বান্দা যদি গুনাহটা আমাকে খুশি করার জন্য ছেড়ে দেয়, যে আমি গুনাহটা ইচ্ছা করছিলাম, যা গুনাহটা করবই না, গুনাহের সামনে গিয়ে কয় না আমি এই গুনাহ করব না, আল্লাহ বলেন, ও ফেরেশতারা, শুধুমাত্র এই যে আমারে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দিয়েছে, তার আমলনামায় একটা সওয়াব লিপিবদ্ধ করে দাও। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ওয়া ইযা আরাদা আইয়ামালা হাসানাতান ফালাম ইয়ামালহা ফাকতুবুহা লাহু হাসানা। আমার বান্দা যখন কোনো ভালো কাজের ইচ্ছা করে, কাজটা যদি নাও করে, একটা নেকি সাথে সাথে লিপিবদ্ধ করে দাও। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দিফিন। আমার বান্দা যদি ওই নেকির কাজটা করে ফেলে, তাকে ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত সওয়াব লিপিবদ্ধ করে দাও। তাহলে নিয়তের দাম আছে না নাই? নিয়ত কোত্থেকে হয়? কলব থেকে। তাহলে ২ নাম্বার, নেক আমলের বেশি বেশি নিয়ত করা, তাহলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়াটা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার ৩ নম্বর উপায়, বলেন একটু আমার সাথে, গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। এমনি তো আমরা প্রকাশ্যে দোয়া করি, আমাদের শেখুল হাদিস সাহেব আসবে একটু পরে ইনশাল্লাহ, আসার পর তিনিও দোয়া করবে, এটা প্রকাশ্যে দোয়া, ঠিক আছে। গোপনেও বেশি বেশি দোয়া করা। বাসায় একা একা আছেন, বা আপনার বিবি পাশের রুমে, আপনার সন্তানরা পাশের রুমে, আপনি হঠাৎ বৈশা রাত ২টা বাজে ২:৩০ বাজে ঘুম ভেঙে গেছে, সমস্যাকে একটু হাতটা তোলেন না আল্লাহর দরবারে, আল্লাহ আমি তো একটা পেরেশানির মধ্যে আছি, আল্লাহ ৫ বছর যাবত এই পেরেশানিটা আমার যাচ্ছে না, আল্লাহকে একটু এইভাবে বলেন, গোপনে আল্লাহরে বলেন। সূরা আরাফের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআও বিনীতভাবে, ওয়া খুফিয়া এবং চুপি সারে। তোমরা তোমাদের রবকে ডাকো বিনীতভাবে এবং চুপি সারে। জাকারিয়া নবী আল্লাহকে গোপনে ডাকছে, আল্লাহ এত পছন্দ করছে তার এই গোপন ডাক, পছন্দ করে জাকারিয়া নবীর এই কথাটা কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ আমাদেরকে জানায়া দিস। সূরা মারিয়ামের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন জাকারিয়া নবী আল্লাহকে ডাকলেন, নিদাআন খাফিয়া, গোপনে ডাকলেন, এত গোপনে ডাকছেন আর আল্লাহ অনেক পছন্দও করছে, তার দোয়াও কবুল করছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, জাকারিয়া নবী কেন আল্লাহকে গোপনে ডাকলেন?
ইন্নামা আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ। জাকারিয়া নবী আল্লাহকে গোপনে ডাকার কারণ হলো গোপন ডাক আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়। গোপনে আল্লাহরে ডাকা এটা আল্লাহর কাছে খুব প্রিয়, খুব দামি। আমরা বসে রয়েছি সবাই একসাথে, মনে করেন দেখেন আমার পাশের জন এরকম, আল্লাহ মাফ করে দিয়ে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, এই জাতীয় ফিস ফিস আওয়াজ। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এটা এমন হবে লা ইয়াকুনু লাহু নিদাআন ওয়ালা জাহরান দালিগা, বেশি উঁচু আওয়াজ হবে না। আবার কেমন হবে বিষয়টা, পাশের মানুষরা বুঝবে আহারে বেচারা কি জানি বলতেছে আল্লাহরে, এরকম। অথবা মানে মানুষ যদি শুনে এটা বুঝবে। তো মানুষের সামনে দোয়া করা দরকার নেই, আপনার কথার কথা আপনি গোপনে বলতেছেন, সেটা মানুষ দেখতেও পারে আবার নাও দেখতে পারে। তো আপনার বিষয়টা কেমন হবে? সুফিয়ান সাউরি বলেন যে এমন যে মানুষ যখন তোমারে দেখবে মনে করবে লোকটা কি জানি বলতেছে আস্তে আস্তে, এরকম। আল্লাহ আমাদেরকে এইভাবে যেন আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি গোপনে, আল্লাহ তৌফিক দান করে। তো গোপনে আল্লাহর কাছে আমরা দোয়া করব ইনশাআল্লাহ, বলেন। এবার একটা বক্তব্য শুনেন। মুসলিম ইবনে দিনার, বলেন কি নাম বললাম, রহমতুল্লাহি আলাইহি, তিনি সুন্দর একটা কথা বলছেন। কেউ যদি পারেন এটা লিখে রাখবেন আর প্রতিদিন দেখবেন, তো আপনিও এই স্বাদ নিবেন, উপভোগ করবেন। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে জামিউল উলুম ওয়াল হিকাম, এই কিতাবের মধ্যে উনি বর্ণনাটা আনছেন, যার বর্ণনা তার নাম মুসলিম ইবনে দিনার। তিনি বলেন মা তালাজ্জাজাল মুতালাজ্জিজুনা বিমিসলিল খালওয়াতি বিমুনাজাতিল্লাহি আযজা ওয়া জাল। বলেন আমার সাথে, ঈমানের স্বাদ গ্রহণকারীরা চুপি সারে মুনাজাত করে গোপনে আল্লাহকে ডেকে যেই মজা পায়, এমন মজা, এমন স্বাদ পৃথিবীর অন্য কোনো কিছুতে তারা পায় না। ঈমানের স্বাদ গ্রহণকারীরা আল্লাহর সাথে চুপে সারে কথা বইলা যে মজা পায়, তো এত মজা ঈমানের স্বাদ গ্রহণকারীরা আর কোনো কাজে পায় না। এই জন্য আল্লাহরে গোপনে একটু মুনাজাত করেন, ডাইকেন। ওই যে বললাম 1টা 2টা সবাই ঘুমাইছে, ঘুম ভেঙে গেছে, একটু আল্লাহর ওই সময় বলেন না, আল্লাহ মেয়েটার বিয়ে হচ্ছে না 5 বছর, একটু আল্লাহরে বলেন। আর আপনি দেখবেন, আমি সত্যি বলছি, আপনি ওইভাবে একটু দোয়া করেন, মজা যদি না পান টাকা ফেরত, আসলে মজা পাবেন, আপনি সত্যি মজা পাবেন। দেখেন আপনি একটু এইভাবে দোয়া করেন। মসজিদের সব মুসল্লি বের হয়ে গেছে, ইমাম সাহেব খতিব সাহেব বের হয়ে গেছে মাগরিবের নামাজের পর, কথার কথা। হঠাৎ দেখেন কোনো মুসল্লি নেই, ফ্যান একটা চলতেছে, এসিগুলা মাত্র বন্ধ হয়েছে, নাতিশীতোষ্ণ একটা ভাব আছে মসজিদের মধ্যে, এখনো হালকা হালকা লাইট জ্বলতেছে, কেউ নাই মসজিদে। ওই টাইমে একটু আল্লাহর কাছে চোখের পানি ছাইরা কান্না করেন না, দেখেন মজা যদি না পান আপনি, মজা পাবেন। মা তালাজ্জাজাল মুতালাজ্জিজুনা বিমিসলিল খালওয়া বিমুনাজাতিল্লাহি আযজা ওয়া জাল। চুপি সারে আল্লাহকে ডাইকা ইমানদার যেই পরিমাণ মজা পায়, এত স্বাদ অন্য কিছুতে আর পায় না। আল্লাহ আমাদের সকলকে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার জন্য গোপনে যেন বেশি বেশি দোয়া করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। করব তো ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাউ আলা আনফুসিকুম ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা। হে মানুষ, তোমরা নিজেদের প্রতি সদয় হও, আর আল্লাহরে যখন ডাকবা একটু চুপে সারে ডাকো, সমস্যা নাই। কারণ তোমরা এমন রবকে ডাকো না যেই রব বধির, যেই রব অনুপস্থিত, এমন রবকে তোমরা ডাকো না। তাহলে কাকে ডাকি? নবী বললেন ইন্নাকুম তাদউনা সামিআন করিবা। তোমরা এমন রবকেই ডাকছো যেই রব সবকিছু শোনেন, করিবা অতি নিকটে থেকে সবকিছু শোনেন। ওয়া হুয়া মাআকুম, নবী বলেন আর তিনি তো তোমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একবার নবীজিরে বললেন, কি বললেন একটু মন দিয়ে শোনেন। লাম্মা সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আকরিবুন রাব্বুনা ফানুনাজি আম বাঈদুন ফানুনাদি। আমি আবার বলছি, ছাত্র ভাই আছেন অনেকে, একটু মন দিয়ে শোনেন কি বলি। সাহাবায়ে কেরাম একবার নবীজিরে বললেন আকরিবুন রব্বুনা ফানুনাজি, ফানুনাজি নাজা থেকে, ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদিহি। একটা নাজা ইউনাজি মুনাজাত থেকে, আর একটা নাদা ইউনাদি মুনাদাত থেকে। তো সাহাবায়ে কেরাম নবীজিকে বলতেছে, হুজুর রবকে আমাদের কাছে যে রবকে চুপে চুপে ডাকবো, নাকি রব আমাদের থেকে দূরে যে জোরে জোরে ডাকবো? আবার বুঝেন, সাহাবায়ে কেরাম নবীরে বললেন, হুজুর
রব কি আমাদের কাছে যে চুপি সারে ডাকবো? রব কি আমাদের থেকে দূরে যে জোরে জোরে ডাকবো? এই কথা সাহাবীরা নবীরে জিজ্ঞাসা করলেন। আল্লাহ এই কথার জবাবে সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ কি বলে দেখেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আপনার কাছে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলবেন আমি আল্লাহ করিব, একদম কাছে আছি, আমি নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারীর আহ্বান করা মাত্রই আমি তার আহ্বানে সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই যে আমি আপনি দোয়া করতেছি আল্লাহ মাফ করেন, আল্লাহ বলে আহ্বানকারীর আহ্বান করা মাত্রই আমি তার আহ্বানে সাড়া দিই। অতএব বলেন সবাই, অতএব তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয়। আল্লাহ কি বলতেছে? আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দিই। পরে বলতেছে ফালইস্তাজিবু লি, অতএব তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আহ্বানে সাড়া দেননি আল্লাহ আমাদের সকলকে। রবের আহ্বানেও যেন আমরা অন্তত 5 বেলা আমরা রবের আহ্বানে সাড়া দিয়ে মসজিদে যেন উপস্থিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন রব কি করিব না বাঈদ? বলেন করিব। বলেন রব কি করিব না বাঈদ? করিব। বলেন অতি নিকটে, অতি নিকটে। তাহলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 3 নাম্বার উপায়, গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আমরা এই ইবাদতটা করব, আল্লাহ তৌফিক দান করেন। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 4 নাম্বার উপায়, বলেন গোপনে বেশি বেশি জিকির করা। গোপনে বেশি বেশি কি করা? গোপনে জিকির করার শ্রেষ্ঠ একটা জিকির আছে, বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন তো, আবার একটু মন থেকে। এবার পড়ার সময় 2 আঙ্গুল লাগাইবেন, লাগাই দেখেন তো ঠোঁট লাগে কিনা, 2 আঙ্গুল দিয়ে চেক করেন এটা বলার সময় ঠোঁট 2টা লাগে কিনা। এবার আমাদের চেক হবে, পড়বো আর চেক করবো। পড়েন তো, ঠোঁট লাগে? তাহলে কি বুদ্ধি সবার মাঝে আছেন, এভাবে হাকুরা থাকবেন। দেখেন এরা ভাববে আপনি হাকুরা রয়েছেন, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট লাগে না, গোপনে আপনি কিছু করতে পারতেছেন না। বন্ধুদের মজলিসে বসলে কথাবার্তা অনর্থক, উঠে গেলে বলবে সে দেমাগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায়, দেখেন আমরা যখন এইভাবে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমরা করলাম, করার সময় হা করলাম, বন্ধুদের মজলিসে বসলেন, বসার পরে এখন দেখেন খালি অনর্থক কথা, মানে বসতেও পারতেছেন না, উঠতেও পারতেছেন না। বসলে অনর্থক কথা শুনতে হবে, উঠলে বন্ধুরা ভাবে দেমাগি। তখন কি করবেন? এমনি কান পাইতা কথা শুনবেন, এমনি যে হ্যাঁ এরা ভাববে কথা শুনতেছে, আসলে আপনি কথা শুনেন না। লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে, এই গোপনে জিকির করতেছেন। তিরমিজির বর্ণনা, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে ফেলা হয়েছে আপনার এই লা ইলাহা যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। গোপন জিকির করার সহজ একটা পদ্ধতি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি বেশি বেশি করবেন। আমাদের সালাফগণ এই পদ্ধতি অবলম্বন করতেন, যে মানুষের সামনে কিভাবে অনর্থক কথা থেকে বাঁচা যায় এমনি থাকবেন। এরা ভাববে হাকুরা রয়েছে, আসলে তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, যেটা পড়তে ঠোঁট লাগে না। এই কৌশলটা ইনশাল্লাহ আমরা কাজে লাগাবো তো, আল্লাহ তৌফিক দান করেন। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা